অনেকেই রয়েছেন 2024-এ এসে ইউটিউবে ভিডিও মেকিং শুরু করতে চান। সো তাদের জন্য এই ভিডিওটা। আমি আসলে কোয়ালিফাই করি না এই বিষয়ে কথা বলার, বিকজ আমার চ্যানেলটা অত বড়ও না, অত সাকসেসফুলও না আমি ইউটিউবে। বাট আমি যতদূর এসেছি অনেকের কাছেই হয়তো এই জিনিসটা অনেক বড় কিছু। তো তাদের জন্য এই ভিডিওটা। আপনি যদি 2024 সালে এসে ইউটিউবিং শুরু করতে চান, সেক্ষেত্রে কী কী বিষয় আপনার প্রায়োরিটি দেওয়া উচিত। তো আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আমি শেয়ার করব। তার আগে একটু আমার পরিচয়টা আপনাদেরকে দিতে চাই, যে আমি কে আর এখন আমি কি করছি। আমি স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে 2টা টেলিভিশন চ্যানেলে কাজ করেছি, ওয়েল নন খুবই। একটা হলো চ্যানেল 24 আর যমুনা টিভি। 2023 সাল পর্যন্ত আমি এই চাকরিটা করেছিলাম। এখন আমি বর্তমানে কক্সবাজারে রয়েছি। এখান থেকে আমার ভিডিও মেকিং সেটা করছি। তার সাথে সাথে আমি কোনো কিছু করছি না, আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করছি। জব ছেড়ে দিয়েছি, পরিবারের প্রয়োজনে আমি কক্সবাজারে রয়েছি। সো এখন শুরু করা যাক যে আমি চাকরি থেকে আমার যে কন্টেন্ট ক্রিয়েশন, এই ডাইভারশনটা এখানে আমি ফুল টাইম হিসেবে এটাকে নিতে পেরেছি, তার পেছনে কী কী জিনিস ছিল, কী কী স্ট্রাগল আমি ফেস করেছি, অ্যান্ড আপনার কী কী মনে রাখা উচিত। 2024 সালে এসে আমি যদি বলি, ইউটিউব কিন্তু ওয়ান অফ দ্য টপ মোস্ট ভিউড প্ল্যাটফর্ম। ভিডিওর কথা যদি চিন্তা করি, ইভেন নেটফ্লিক্সও কিন্তু ইউটিউবের থ্রেটে রয়েছে, যে ইউটিউব এত বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে, এত মানুষের অ্যাক্সেস এখানে, এত এত হাই কোয়ালিটির কন্টেন্ট এখানে আসছে, নেটফ্লিক্স এটা নিয়ে থ্রেটেনে রয়েছে। সো আপনি বুঝতেই পারছেন ইউটিউব ইন ফিউচারে কোন লেভেলে আরও যাচ্ছে। সো আপনি যদি মনে করেন ইউটিউবে আপনার ভিডিও মেকিং শুরু করা উচিত, আমি বলবো দিস ইজ দ্য রাইট টাইম। আর আপনি যদি দেরি করে ফেলেন তাহলে অনেক পিছিয়ে যাবেন। সো যারা মনে করছেন ইউটিউবে ভিডিও মেকিং শুরু করবেন, প্রথম তাদেরকে যেটা বলবো, আজকে থেকেই শুরু করে দেন, সময় নষ্ট করবেন না। সো আমি যেহেতু ফিল্ম মেকিং এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভিডিও তৈরি করি, এর কারণে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন যারা ক্রিয়েটর রয়েছে বা ভিডিও মেকিং শুরু করতে যায়, তাদের সাথে আমার কথা হয়। অনেকে আমার কাছে বিভিন্ন ধরনের পরামর্শ চান, কি মাইক্রোফোন কিনবেন, কি লাইটিং কিনবেন, কি ক্যামেরা কিনবেন, ইত্যাদি ইত্যাদি। সেই কারণেই ভিডিওটা আমার করা, যে আপনাদের জন্য হয়তো এটা একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। প্রথমত বলবো, আপনি যে পজিশনে রয়েছেন, অনেকেই হয়তো চাকরি করতে পারেন, অনেকেই হয়তো স্টুডেন্ট রয়েছেন, অনেকে হাউসওয়াইফ রয়েছেন। সো যে পজিশনেই থাকেন, আপনার ওইগুলো ছেড়ে দিয়ে ইউটিউবে ভিডিও মেকিং করতে হবে, বিষয়টা ভুল। প্রথমত আপনি যে অবস্থানে আছেন সেখান থেকেই ভিডিও মেকিং শুরু করতে পারবেন। সো আলাদা করে আপনি 1-2 ঘন্টা আপনার যে সারাদিনের সময় সেখান থেকে বের করে অনায়াসে কিন্তু আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবেন, আনলেস ইউ আর মেকিং ভেরি হাই কোয়ালিটি কন্টেন্ট। সো নর্মাল যে কন্টেন্টগুলো রয়েছে, সেটা হতে পারে ব্লগিং, টিউটোরিয়ালস বা আপনার লাইফস্টাইল, যেটা নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, সেটা কিন্তু আপনি আপনার এক্সিস্টিং যে জব রয়েছে সেটার পাশাপাশি করতে পারবেন। এখন এরপরে চলে আসে, আপনি যে ভিডিও মেকিং করবেন কী বিষয়ের উপরে করবেন, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন। আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হলো, সবারই কিন্তু স্পেশাল কোনো না কোনো গুণ থাকে। আপনি এমন কিছু নিয়ে ভিডিও তৈরি করেন যেটা মানুষের লাইফে ভ্যালু অ্যাড করবে। বিকজ আপনি যদি আপনার কন্টেন্ট থেকে ভ্যালু প্রোভাইড করতে না পারেন, তাহলে কিন্তু বেশি দিন সেটা সাস্টেইন করবে না। এবং আপনি যদি যে কন্টেন্ট তৈরি করছেন সেটাকে ভালো না বাসেন, তাহলে কিন্তু আপনিও বেশি দিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন না। সো এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন, আপনি সেটা কি এনজয় করছেন, অ্যান্ড আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনার অডিয়েন্স যারা রয়েছে আপনার ভিডিও থেকে কী ভ্যালু পেয়েছে। আপনি যদি এন্টারটেনমেন্ট জনারে থাকেন, আপনার মানুষজন যারা ভিডিও দেখছে সেখান থেকে কি এন্টারটেইনড হচ্ছে। আপনি যদি টিউটোরিয়াল তৈরি করে থাকেন, যারা দেখছে আপনার ভিডিওগুলো, সেখান থেকে তারা কি নতুন কিছু শিখছে বা তাদের জীবনে কোনো ভ্যালু কি অ্যাড করছে। তো এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন কোন সেগমেন্টে আপনার ভিডিও তৈরি করা উচিত। যেরকম আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমি যখন ভিডিও তৈরি শুরু করি, তখন আমি ভিডিও এডিটিংয়ে অত এক্সপার্ট ছিলাম না। আমি যেটা করতাম, তখন আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতাম অনলাইন মার্কেট প্লেসে। সো আমি কিন্তু সেই জিনিসটা দিয়ে শুরু করেছিলাম, যে আমি যেহেতু গ্রাফিক ডিজাইন এই বিষয়টা সম্পর্কে টুকটাক জানি, আমি যে জিনিসটা জানি সেটা দিয়েই শুরু করি, তাতে করে যারা আমার চেয়ে কম জানে তারা ভ্যালু পাবে। আবার এটাও অনেকে চিন্তা করেন যে আপনি যে ভিডিও মেকিং করবেন এই বিষয়ে, এটা কি মানুষজন দেখবে নাকি। একটা জিনিস মনে রাখবেন, আপনি যতটুকু জানেন যে বিষয়ই হোক না কেন, সব সময় কিন্তু তার চেয়ে কম জানা ওই বিষয়ে লোক আছে। সো আপনি যে বিষয়ে ভিডিও মেকিং করেন সেটার অডিয়েন্স কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনি যে বিষয়ে এক্সপার্ট, যে বিষয়টায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এনজয় করেন, সেই বিষয়টায় ভিডিও মেক করতে পারেন। এরপরে দ্বিতীয় বিষয় চলে আসে, যে আমি ভিডিও তৈরি করব, আমার তো দামি ক্যামেরা গিয়ার্স নেই। যারাই ভিডিও তৈরি করছে না কেন, ইভেন আমার কথা যদি বলি, কিংবা বড় বড় ইউটিউবার যারা রয়েছে সবার কথাই যদি আমি বলি, তাদের শুরুতে কিন্তু এই জিনিসগুলো ছিল না। এটা কিন্তু আস্তে আস্তে এই জায়গায় এসছে।
আমি কিন্তু আজকে থেকে ভিডিও বানাচ্ছি না, 2016 সাল থেকে আমি ভিডিও তৈরি করছি। সো অনেক বড় একটা জার্নি। সো আপনার যদি এরকম একটা জার্নি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনিও কিন্তু সব কিছু পেয়ে যাবেন। সো আপনার নিজের উপর ট্রাস্ট রাখতে হবে, ধৈর্য সহকারে কন্টেন্ট মেকিং করে যেতে হবে। প্রথমেই দামি ক্যামেরা, গিয়ার, লাইটিং, মাইক্রোফোন কিনে আপনি ভিডিও কন্টেন্ট যদি শুরু করেন, যে জিনিসটা হবে সেটা হলো প্রথমত আপনি হয়তো ভিডিও মেক করে দেখবেন আপনার চ্যানেলে বা ভিডিওতে সেরকম ভিউ আসছে না, তখন কিন্তু আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন যে এতগুলো টাকা ইনভেস্ট করলাম, এত সময় আমি দিলাম, কিন্তু আমার ভিডিও কেউ দেখছে না। সো এই জিনিসটা যাতে না আসে আপনার চিন্তা ভাবনায়, এই কারণে আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে সেটা দিয়ে আপনি কন্টেন্ট মেকিং শুরু করেন। মোবাইল ফোন খুবই ভালো এখনকার। সো আপনার কাছে যদি ভালো কোয়ালিটির কোনো মোবাইল ফোন থাকে সেটা দিয়ে ভিডিও মেক করতে পারেন এবং এখানে আপনি এডিট করতে পারবেন, আপলোড থেকে শুরু করে সব কিছু মোবাইল ফোনেই সম্পূর্ণ করতে পারবেন, আপনার কম্পিউটারও দরকার হবে না। সো যে ক্যামেরাই আছে আপনার কাছে সেটা দিয়ে ভিডিও মেকিং শুরু করেন। লাইটিংয়ের যে বিষয়টা বলবো সেটা হলো সূর্য সব থেকে হাই কোয়ালিটির লাইট, সূর্যকে ব্যবহার করেন। আপনার উইন্ডো সাইডে বসে আপনি ভিডিওটা রেকর্ড করে ফেলতে পারেন, আপনার কিন্তু আলাদা লাইটের দরকার হবে না। যে জিনিসটাকে আমি ইম্পর্টেন্স দিতে বলবো সেটা হলো মাইক্রোফোন। একটা হাই কোয়ালিটির মাইক্রোফোন আপনি যদি ইনভেস্ট করতে পারেন সব থেকে ভালো হয়। যদি সেটা না পারেন আপনি 1-1.5 টাকার ভিতরে ল্যাব মাইক পেয়ে যাবেন, যেরকম বয়া M1, সেটাকে ব্যবহার করতে পারেন। ডিরেক্টলি আপনার মোবাইল ফোনে কানেক্ট করে ভিডিও রেকর্ড করতে পারবেন। ওয়্যারলেস মাইক আমি অ্যাভয়েড করতে বলবো, বিকজ কম দামি যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো রয়েছে, স্পেশালি 5,000-10,000 টাকার নিচে, সেগুলো থেকে হাই কোয়ালিটির অডিও আপনি পাবেন না। আপনি যদি ওয়্যারলেস মাইক্রোফোনে ইনভেস্ট করতে চান, আমি 10,000 টাকার উপরে যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্ট করতে পারবো, বিকজ ওই মাইক্রোফোনগুলো থেকে আপনি হাই কোয়ালিটির সাউন্ড পাবেন, তার সাথে সাথে অনেকদিন আপনাকে সাপোর্ট দেবে। একটা ট্রাইপড কিনে নিতে পারেন, স্ট্যাবল ভিডিও সবার দরকার, যেরকম আমি ট্রাইপডের উপরে রেখে এখন ভিডিও ধারণ করছি। তো একটা ট্রাইপড কিনে নিতে পারেন, তাতে কিন্তু অনেক হেল্প আপনার হবে। যদি ট্রাইপড আপনার কেনা সম্ভব না হয়, আপনি জাস্ট টেবিলের উপরে রেখে কিংবা কোনো বইয়ের সাথে রেখে কিংবা কিছুর সাথে আপনার মোবাইল ফোনটাকে রেখে আপনি ভিডিও করে ফেলতে পারেন। আমি নিজেও কিন্তু শুরুতে ট্রাইপড কেনার আগে আমার ক্যামেরাটাকে বইয়ের উপরে স্ট্যাক করে করে রেখে তারপরে ভিডিও ধারণ করতাম। সো এটা করা যেতেই পারে একদম শুরুর দিকে। একটা জিনিস মনে রাখবেন, কন্টেন্ট মেকিং কিন্তু একটা জার্নি। আপনি আজকে চাইলেই হাই কোয়ালিটির কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না, আজকে চাইলেই আপনার স্টোরি টেলিং সেরকম হবে না। এগুলো একটা প্র্যাকটিসের বিষয় রয়েছে। আজকে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, কালকে তার চেয়ে আরেকটু বেটার হবে। এরকমভাবে আপনি যদি 50টা-100টা ভিডিও তৈরি করে ফেলেন, দেখবেন তখন আপনি এক্সপার্ট হয়ে গিয়েছেন এবং আপনার ভিডিওটা দেখতেও প্রফেশনাল লাগছে। 2024 সালে এসে এখন আমরা অনেক লাকি, বিকজ এখন AI দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করে ফেলতে পারবো। আপনি যে জনারে ভিডিও মেকিং শুরু করবেন, আপনার ভিডিও কন্টেন্টের যে আইডিয়া জেনারেশন সেটার জন্য হেল্প নিতে পারেন AI থেকে। চ্যাট জিপিটিতে আপনি আপনার জাস্ট যে জনার রয়েছে সেটার ডিটেলস লিখে দিলেন, দেন আপনি তার কাছে যদি বলেন আইডিয়া জেনারেট করে দিতে, আপনাকে কিন্তু সে শত শত আইডিয়া জেনারেট করে দিবে। সো এখান থেকে আপনি বাছাই করে আপনার যেটা ভালো লাগে সেটার চাইলে স্ক্রিপ্ট আপনি চ্যাট জিপিটি থেকে তৈরি করে নিতে পারবেন। স্ক্রিপ্ট থেকে শুরু করে আপনার ভিডিওর যে ডেসক্রিপশন সেটাকেও লিখে নিতে পারবেন, ট্যাগ জেনারেট করতে পারবেন, থাম্বনেইলের আইডিয়া আপনি জেনারেট করতে পারবেন। সো এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে শিখুন। যে নতুন টেকনোলজি আসছে সেগুলোকে কীভাবে ব্যবহার করে আপনার ভিডিও মেকিংকে আরও একটু বেটার করবেন সেই জিনিসটা শিখুন। অনলাইনে অনেক রিসোর্স পেয়ে যাবেন, সেগুলোকে ব্যবহার করে এই জিনিসগুলো একটু শিখে নিলে দেখবেন আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। সর্বশেষে বলবো যে ভিডিও মেকিং আপনি করতে গেলে রেগুলারলি ভিডিও দিয়ে যেতে হবে। অনেকেই আছে ঝোঁকের বসে ভিডিও মেকিং শুরু করি, অমুকে এত টাকা ইনকাম করছে, তার এত ফলোয়ার রয়েছে, সে এত ভিউ পাচ্ছে। সো এই জিনিসগুলো দেখে আমরা কন্টেন্ট মেকিংয়ে আসি। যখন আমরা নিজেরা ভিডিও তৈরি করছি তখন যদি দেখি আমাদের ভিউ আসছে না, আমরা ডিমোটিভেটেড হয়ে যাই এবং ভিডিও মেকিং স্টপ করে দিই। এই জিনিসটা করা যাবে না, কারণ একটা জিনিস মনে রাখবেন, 99.99% মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে এসে ইনিশিয়ালি কিন্তু সাকসেসটা পায় না। খুবই কম পরিমাণে মানুষ, 0.001% মানুষ হয়তো ইনিশিয়াল 2-4টা ভিডিও দিয়ে অনেক ভাইরাল হয়ে যায়, অনেক ভিউ পায়, ইনিশিয়াল যে অডিয়েন্স সেটা পেয়ে যায়, তারপরে দেখা যায় তার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করছে। আপনার ক্ষেত্রে সেটা হবে না, এটা ধরে নিতে হবে। সো আপনাকে কষ্ট করে ভিডিও মেকিং চালিয়ে যেতে হবে। আমার কথা যদি বলি, আমার চ্যানেল থেকে সাস্টেনেবল একটা ইনকাম পাওয়ার জন্য আমার অনেক দিন ওয়েট করতে হয়েছে। এখন এসে আমি এটাকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারছি। আমার কিন্তু আগে চ্যানেল থেকে ওরকম ইনকাম ছিল না, দেন আমার স্পন্সরশিপ থেকে ওরকম ইনকাম ছিল না, এটাকে আমি চাইলেও ফুল টাইম হিসেবে নিতে পারতাম না। সো আপনাকে ওয়েট করতে হবে ওই সময়টা পর্যন্ত যখন দেখবেন আপনি আপনার চ্যানেল থেকে ভালো একটা ইনকাম পাচ্ছেন। আপনার ফুল টাইম যে জব সেটাকে কুইট করে এটাকে ফুল টাইম যদি নেন, আরও বেটার রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন, তখন আপনি জব ছেড়ে এটাকে ফুল টাইম করতে পারবেন। আনলেস আমি বলবো ইউটিউবকে সিরিয়াসলি নিয়ে জব ছেড়ে সব কিছু এটার পেছনে সময় দেওয়াটা ঠিক হবে না। প্রথমত আপনার পুরো যে বিজনেস স্ট্র্যাটেজি সেটাকে ঠিক করেন,
কীরকম রেজাল্ট পাচ্ছেন সেই জিনিসটা দেখেন, এরপরে আপনার যে ফার্দার ডিসিশন আপনি নিতে পারবেন। স্পেশালি আমাদের জনারে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই জনারে যে ভিউগুলো আসে এখান থেকে, এই লোকেশনগুলো থেকে, সেগুলো থেকে কিন্তু আপনি অ্যাডসেন্সে ওইরকম ইনকাম পাবেন না। এবং স্পন্সরশিপের কথাও যদি বলি, স্পন্সররাও কিন্তু ওইরকম টাকা দিতে অভ্যস্ত না, বিকজ আমরা তাদেরকে তৈরি করে নিয়েছি। অনেকেই দেখা যায় যে খুব কম টাকার বিনিময়ে স্পন্সরশিপ ভিডিও করে ফেলে। সো স্পন্সররাও এই লোকেশনের তারাও কিন্তু অনেক চালাক হয়ে গিয়েছে। তারা চিন্তা করে কম টাকাতে বেশি অডিয়েন্স কিভাবে পাওয়া যায়। সো সাস্টেনেবল একটা ইনকাম পাওয়া এই লোকেশনগুলোতে একটু টাফ। আপনাকে অনেক ভিউ নিতে হবে, অথবা আপনাকে খুব হাই কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে এবং বড় বড় কোম্পানির অ্যাট্রাক্ট করতে হবে, যাতে করে তাদের সাথে আপনি কাজ করতে পারেন। তখন আপনি সেটাকে সাস্টেনেবল হিসেবে নিতে পারবেন। আমার যদি ইংলিশ চ্যানেলটা না থাকতো, হয়তো আমি ফুল টাইম হিসেবে আমার কন্টেন্ট ক্রিয়েশনটা করতে পারতাম না। ইংলিশ চ্যানেলটা আছে দেখে হয়তো আমার অ্যাড রেভিনিউটা ভালো, আর স্পন্সরশিপ থেকেও আমার আর্নিংটা ভালো হয়। সো আমি আপনাদেরকে বলবো, আপনার যদি ইংরেজিতে দক্ষতা থাকে, আপনি যদি ইংরেজিতে ভালো কথা বলতে পারেন, ইংলিশ কন্টেন্ট মেকিং আপনি ট্রাই করতে পারেন। ইংলিশ কন্টেন্ট করলে আপনি গ্লোবাল একটা অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার যে অ্যাডসেন্স রেভিনিউ অনেক বেশি হবে। তার সাথে সাথে স্পন্সরশিপ যারা আসবে সেখান থেকে আপনি একটা হ্যান্ডফুল অ্যামাউন্ট অফ মানি নিতে পারবেন। এইখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনি যখন শুরু করছেন চ্যানেলটা, কোন সাবজেক্টের উপরে ভিডিও তৈরি করছেন। নর্মাল যে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাডসেন্স রেভিনিউ অনেক কম হয়ে থাকে, অ্যান্ড দেন স্পন্সরশিপ সেগুলো কিন্তু অ্যাট্রাক্ট করা একটু টাফ হয়ে যায়। আপনি যদি স্পেসিফিক কোনো জনারে থাকেন, স্পেশালি আপনি যদি ফিনান্সিয়াল ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন, টেকনোলজি, কিংবা আপনি যদি মেডিকেল সেক্টরের উপরে কন্টেন্ট তৈরি করে থাকেন, তখন আপনার রেভিনিউটা বেশি আসার একটা পসিবিলিটি থাকে। সো এই ছিল আমার ছোটোখাটো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েশন আপনারা আসতে চান, আশা করি এখান থেকে আপনারা কিছু ভালো ইনফরমেশন পেয়েছেন, যেগুলো আপনারা আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে ইমপ্লিমেন্ট করতে পারবেন। খুব বেশি আপনি ক্যামেরা গিয়ার এইদিকে না দিয়ে সময় চিন্তা করেন আপনার কন্টেন্টটাকে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন। আপনার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এমনিতেই সব কিছু হয়ে যাবে, বিকজ কন্টেন্ট ইজ দ্য কিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।